আপনারা কি জানেন হোটেল বা রেস্টুরেন্টে এরকম চাইনিজ খাবারের এত স্বাদ হয় কেন? অবশ্যই আজকে এই রহস্য ফাঁস করব। পুরো রেসিপি দেখতে থাকুন। আজকে আপনাদের সাথে সেরকমই একটি রেসিপি নিয়ে এসেছি, চিলি পনিরের রেসিপি। একদম চাইনিজ স্টাইলে দুর্দান্ত এর স্বাদ আর খুব ঝটপট হয়ে যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি সোমা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিলি পনির। প্রথমে একটা আমি বোলের মধ্যে ব্যাটার বানিয়ে নিচ্ছি। 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে এবার জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, একটু মোটা টাইপের হবে। সেজন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি, কারণ হাত দিয়ে হলে এই যে কর্নফ্লাওয়ার বা ময়দাটা একসঙ্গে দলা পাকাবে না। আপনারা চাইলে চামচ দিয়েও এটাকে গুলে নিতে পারেন। হাত দিয়ে দেখুন একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম। চলুন এবার পনিরটা রেডি করে নিই। পনিরটাকে এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর একটু বড় সাইজের আমি টুকরোটা করছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাইজ করে নিতে পারেন। একটু বড় বড় চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি। এইভাবে পুরো পনিরটা কেটে নেব। পনির কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম, ব্যাটারের মধ্যে বেশ কয়েকটা করে পনির এখানে দিয়ে দেবো। দিয়ে এবার গরম তেলে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ফুল ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে পনিরটা সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, সেজন্য কিন্তু এখানে ফুল ফ্লেমেই আমি ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এবং ঝটপট করে এই পনিরটা কিন্তু ভাজা হয়ে যায়। এজন্য রান্নাটাও কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়। এবার দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনাদের যেটা বলছিলাম যে হোটেল বা রেস্টুরেন্টে এই চাইনিজ খাবারগুলোর স্বাদ এত ভালো হয় কেন? আসলে রান্নার শেষে এখানে মিশানো হয় আজিনামোটো। আজিনামোটো হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট নামে একটি স্বাদবর্ধক উপাদান, যেটা চাইনিজ খাবার থেকে শুরু করে যে কোনো প্রসেসড ফুড কিংবা ফাস্টফুডও কিন্তু এটা ব্যবহার করা হয়। এটা স্বাদকে কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। তাই হোটেল বা রেস্টুরেন্টের এই চাইনিজ খাবারগুলোর কিন্তু এতটাই স্বাদ। আমরা ঘরোয়াভাবে বানাই, সেজন্য কিন্তু সেরকমভাবে আজিনামোটো দিই না। কারণ আজিনামোটো খুব কম পরিমাণে ব্যবহার করতে হয় এবং রেগুলার ব্যবহার না করাই ভালো। কারণ রেগুলার যদি ব্যবহার করা হয় কিংবা বেশি পরিমাণে যদি এটা খাওয়া হয়, তাহলে কিন্তু শরীরের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সেজন্য কিন্তু অবশ্যই এটাকে অ্যাভয়েড করাই ভালো। ঘরোয়া রান্নাতে এটা অ্যাভয়েড করাই ভালো। তো চলুন এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস আর নিয়ে নিচ্ছি এখানে ভিনিগার 1/2 চামচ, সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি বড় চামচের। এবার এটাকে জল দিয়ে একটা ঘোল মতো বানিয়ে নিলাম, ভালোভাবে গুলে নিয়েছি ঠান্ডা জল দিয়ে। এবার দেখুন একটা ফ্রাই প্যানের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2টো আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করব যাতে ক্রাঞ্চি ভাবটা এর মধ্যে থাকে, সেজন্য কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না। আর এখানে গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটা এবং এই পেঁয়াজ ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে নিচ্ছে, আদার যাতে কাঁচা গন্ধটা হালকা মতো চলে যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালের জন্য এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যখন এই তেলে হালকা একটু নাড়াচাড়া হয়ে যাবে, তখন কিন্তু এর কালারটা দুর্দান্ত হবে। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু একদম হোটেলের মতো সেই কালার চলে আসবে। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে যে ঘোলটা বানিয়েছিলাম, অর্থাৎ যে সস এবং ভিনিগার, তাছাড়াও আমি যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ার দিয়ে যে ঘোলটা বানিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, কারণ এখানে আমি ড্রাই করব না, এটা একটু গ্রেভি গ্রেভি করব। সেজন্য কিন্তু জলের পরিমাণটা বেশ ভালো রকমই দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। সস এবং ভিনিগারটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য কিন্তু এখানে চিনি ব্যবহার করছি, যাতে সমস্ত কিছু ব্যালেন্স হয়, যেহেতু সসটার মধ্যে একটু টক ভাব থাকে। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা দেওয়ার পর আমি এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার ফুটিয়ে নিতে হবে। শেষের দিকে আমি খুব সামান্য লবণ অ্যাড করছি, লবণটা আপনারা দেখে দেবেন, কারণ সসের মধ্যে কিন্তু লবণ থাকে, সয়া সসে একটু বেশি পরিমাণেই লবণ থাকে। তো অবশ্যই কিন্তু আপনারা লবণটা চেক করে দেবেন। এবার ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, একদম পুরোপুরি রেডি। যে কোনো রাইসের সাথে তো এই গ্রেভি পনিরটা দুর্দান্ত লাগে, সঙ্গে কিন্তু লুচি, রুটি, পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। ফ্রায়েড রাইস বলুন বা জিরা রাইস বলুন কিংবা যে কোনো পোলাওয়ের সাথেও কিন্তু এই চিলি পনিরটা বেশ ভালো রকমেই যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। চিলি পনির কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি কি চিলি পনির খেতে ভালোবাসেন নাকি চিলি চিকেন বেশি পছন্দ করেন? আর চাইনিজ কী কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। দেখুন একদম পুরোপুরি রেডি আর একদম গ্রেভি গ্রেভি হয়েছে, দুর্দান্ত কিন্তু এর স্বাদ।
তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এরকমভাবে কিন্তু চিলি পনির বানালে চিকেনের স্বাদকেও হার মানাবে। আমি কি দিয়ে পরিবেশন করলাম চলুন দেখে নিই। আমি এখানে বানিয়েছি গাজরের পোলাও। এই গাজরের পোলাও রেসিপিটি কিন্তু আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই চাইলে আপনারা ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।